আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা গরু এবং মহিষ বলেন এবং হাঁস মুরগি খামারি বলেন, তাদের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে খাবারের দাম বৃদ্ধি পাওয়ার জন্য। কারণ আমরা বিশেষ করে যারা খামারের সাথে যুক্ত আছি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খামারে লাভ করার একটা চ্যালেঞ্জিং বিষয়, অনেক কঠিন একটা বিষয়। আমরা মুখে বলে থাকি যে খামারি জীবনটা অনেক সুখের, স্বাধীন। স্বাধীন যেমন আছে তেমনই খুবই বিরক্তিকর একটা বিষয়। আমি প্রথমে মুরগির বিষয়ে আলোচনা করি। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সেক্টর হচ্ছে পোলট্রি সেক্টর। কিন্তু পোলট্রি সেক্টরে দেখবেন নতুন উদ্যোক্তা যারা আসে, প্রথম 1 থেকে 2 বছর পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। তখন নতুন করে আবার পুনরায় 1-2 বছর পরে নতুন উদ্যোক্তা আসে, তারা পুনরায় আবার চলে যায়। এইভাবে আস্তে আস্তে হাজারো তরুণ এই খামার জীবনের সাথে জড়িত হয়ে তাদের যে প্রথম সম্ভাবনাময় ভবিষ্যৎ সেটা ধ্বংস করে। কারণ এই খামারে টিকে থাকাটা আসলে অনেক কঠিন। আমি 2017 থেকে 2018 সালের দিক দিয়ে মুরগিতে ঢোকার পর এখন ধীরে ধীরে খামারে আমি হাঁস মুরগি এবং গরু ছাগল সব কিছু রাখার চেষ্টা করতেছি। কিন্তু অনেকে ভাবতে পারেন যে আমি খামার লস হওয়ার পরও কেন করি। এটা একটা ভাবার বিষয়। সেটা হচ্ছে খামার একটা নেশার মতো কাজ করে। যারা জুয়া খেলে তাদের দেখবেন তারা লক্ষ কোটি টাকা ঋণ হয়ে যাওয়ার পরও তারা জুয়া খেলে। খামার জীবনটা হচ্ছে এরকম, মানে 8 থেকে 9 বছরে এমনভাবে নেশায় আসক্ত হয়ে গেছে এই খামারের প্রতি। এখানে লস হওয়ার পর সেটা দেখি না। আপনি বছরে 9 মাস লস খাওয়ার পর যখন দেখবেন 3 মাস আপনার লাভ হইতেছে, তখন আপনি মনে করবেন যে আমি এখন সফল। আসলে লাভ লসের দিক চিন্তা করে খামারি হওয়া সম্ভব না। যদি কেউ খামারি হতে চান তাদের প্রচুর পরিমাণ টাকা নিয়ে মাঠে নামতে হবে, যাতে আপনার ব্যাকআপ থাকে, যে আপনি লস হওয়ার পরেও টিকতে পারবেন আপনার সংসার জীবনে। এছাড়া ছোটোখাটো যারা সংসার থেকে উঠে আসছেন বা মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলিদের জন্য খামার সিস্টেমটা চালু করা খুবই কষ্টকর। যেমন আমি নিজেও এখানে ভুক্তভোগী। কারণ বর্তমান শীতকাল চলতেছে, শীতকালে আপনি খামার যেটাই করেন না কেন সেটাই আপনি লস প্রজেক্টে যাবেন। বর্তমান মুরগির সেক্টরটা এতটাই ধস নেমেছে যেটা বলার মতো না। এখন আমাদের লাভের চিন্তা বাদ দিয়ে আসল তোলার মতো যে একটা পরিবেশ, সেটাও এখন নাই। আর দ্বিতীয়ত হচ্ছে গরু মহিষ। এখন বর্তমানে যারা খামার করতে চান, বাছুরের করেন, বড় গরুর করেন, তারা অবশ্যই এখন গরু কিনবেন। কারণ এখন গরুর বাজার অনেকটাই কম। এখন গরু কেনার পর আপনারা যদি বাছুর কিনে থাকেন, তারা অবশ্যই কুরবানি ঈদের আগ পর্যন্ত পালন করবেন। কুরবানি ঈদের পর এগুলো বিক্রি করে দিবেন, তখন একটা মোটা অঙ্কের লাভবান হতে পারবেন। কারণ গরুর বিজনেসটা হচ্ছে একদম সিজনাল মৌসুম। আপনি যখন গরুর দাম বেশি থাকবে তখন যদি ক্রয় করেন, পরবর্তীতে আপনি লাভ করতে পারবেন না। গরুর ব্যবসার ভিতরে প্রথম শর্ত হচ্ছে আপনার যখন কিনবেন, কেনার সময় আপনার লাভ করতে হবে। যদি কেনার সময় আপনি না পুষাইতে পারেন, তাহলে বিক্রি করতে গিয়ে লাভ করতে পারবেন না। আর এখন যদি কেউ গরু বিক্রি করতে চান খামার থেকে, তারা অবশ্যই লস খাবেন। এজন্য একটু কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন এই শীতের যে সিজন মৌসুমটা, এটা শেষ হওয়ার পর আপনারা গরু ছাড়বেন খামার থেকে। আর যারা কিনবেন তারা অবশ্যই এখন গরু কিনবেন। অনেকটাই কম দামে গরু বাজারে পাওয়া যায়, বিশেষ করে ষাঁড় গরু এবং গাভী গরুও আপনারা পাবেন। সো আপনারা যারা খামার করবেন চিন্তা ভাবনা করে করবেন, কখন কোন মৌসুমে কোনটা করে লাভবান হয় সেটা আপনি আগে দেখবেন। আর আপনার উৎপাদনের পর সেটা বাজারজাত করতে পারবেন কিনা, অবশ্যই বাজারে গিয়ে আপনি এটা যাচাই বাছাই করবেন যে আপনি এটা উৎপাদন করার পর কত টাকায় বিক্রি করতে পারবেন, লাভ হবে কিনা, লস হবে কিনা, চাহিদা কেমন, সেটার দিক বিবেচনা করার পর আপনারা খামার করবেন। কারণ উৎপাদন যে কেউ করতে পারে, কিন্তু উৎপাদিত যে পণ্য বা উৎপাদিত আপনার জিনিস, এটা বিক্রি করার মতো এবিলিটি সবার থাকে না। সো আপনি উৎপাদন করার আগে বিক্রি করার যে একটা মাধ্যম, সেটা আপনি আগে বের করেন, তাহলে আপনি খামার করে কখনো লস খাবেন না, আশা করি আমি। আর যারা নতুন আছেন তারা অবশ্যই খামার চালু করলে উপজেলা প্রাণী সম্পদের যে স্যার আছে ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই খামার চালু করবেন। কারণ প্রথম দিকে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, 1 থেকে 2 বছর পর্যন্ত কোনো লাভের মুখ দেখি নাই। একবার লাভ করলে পরের লোডে কনফার্ম লস থাকতো। এই জন্য আপনারা অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ রাখবেন, অভিজ্ঞতার সাথে যোগাযোগ রাখবেন। বড় খামারি যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আশা করি খামার সেক্টরে ঢুকলে আপনাদের লস হবে না।
আজকে এই পর্যন্তই। তবে বর্তমান শীতের মৌসুম, খামারিদের জন্য একটা মেসেজ দিব, আপনার মুরগিগুলোকে আপনারা ঠান্ডার যে পরিবেশ, এই পরিবেশের ভিতরে অবশ্যই তাপ নিয়ন্ত্রণ রাখবেন। আর গরু মহিষের যে খামারি আছে তাদেরকে বলবো আপনারা ঘরের ভিতরে তাপের ব্যবস্থা করবেন, কারণ তাপ না দিতে পারলে গরু মহিষ ছাগল হাঁস সব কিছুই ঠান্ডা আক্রান্ত হয়। তো যত যত্ন নেবেন আপনার জিনিস তত সফলভাবে আপনি বিক্রি করতে পারবেন, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, বিজনেসের প্রথম শর্ত হচ্ছে আপনার মুরগি বলেন, হাঁস বলেন, গরু বলেন, এগুলোকে সুস্থ রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বাজারজাতকরণ কতটা করতে পারবেন, আপনার এবিলিটি কেমন, সেই দিক খেয়াল রেখে আপনারা খামার চালু করেন সেই পরিমাণের উপরে, তাহলে ইনশাল্লাহ আপনারা খামার করে কখনো লস খাবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।